আমাদের ঢাকা সহ অন্যান্য শহরগুলো অপরিকল্পিতভাবে গড়ে তোলার কারণে আমাদের এই জলাবদ্ধতা এবং যে জনভোগান্তি এটা বেড়েছে। 95 সালেও কিন্তু আমাদের শহরে 40 ভাগের বেশি এলাকা ছিল যেখানে আপনার জলাভূমি ছিল, সবুজ এলাকা ছিল, যেটা 2023 সালে এসে আমরা 10 ভাগের নিচে নামিয়ে এনেছি। রিটেনশনের জায়গা বা ইনফিল্ট্রেশনের জায়গাগুলো আমরা পাকা, তথাকথিত পাকা বলে সারফেসটা কনক্রিটায়ন করে ফেলেছি। আর রান অফের জন্য যে জায়গাগুলো ছিল, ড্রেন থেকে ক্যানেল হয়ে নদীতে যাবে, সেটার ক্যাপাসিটিও সিগনিফিকেন্টলি কমিয়ে ফেলেছি। পৌর এলাকা, মিউনিসিপ্যালিটি, এটার মূল কাজই হচ্ছে দুইটা: আবর্জনা ব্যবস্থাপনা করা আর হচ্ছে আপনার পয় নিষ্কাশন করা। এই দুইটা কাজ করার জন্যই কিন্তু এটা সৃষ্টি হয়েছিল। যে দুইটা কাজ করার জন্য এদের তৈরি করা হয়েছিল, সেই দুইটা কাজ করতেই তারা ব্যর্থ। সাম্প্রতিক সময় দেখেছেন বা এর আগেও আমরা বর্ষার সময় দেখেছি যে বাংলাদেশে একটু ভারী বৃষ্টিপাত হলেই শহরগুলো, বড় বড় শহরগুলো, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, এই শহরগুলোতে বেশিরভাগ অঞ্চল পানির নিচে চলে যায় এবং নগর জীবন একটা আমরা এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় যে স্বাভাবিকভাবে মানুষ আসলে তার জীবনযাপন করতে পারে না। এটা কি কারণে মনে হয়? এই অপরিকল্পিত নগরায়নের ফলেই কি আমরা এই দুর্ভোগের শিকার হয়েছি? একই রকম বৃষ্টিপাত যদি অন্য কোনো জায়গায় হতো, যেখানে হচ্ছে আপনার নগরায়ন, অবকাঠামো উন্নয়নগুলো পরিকল্পিত, তাহলে কিন্তু এই ভোগান্তিটা হতো না। দেখেন, ঢাকায় আমাদের যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এই পরিমাণ বৃষ্টিপাত তো আগেও হয়েছে, এবং আমাদের ঢাকা সহ অন্যান্য শহরগুলো অপরিকল্পিতভাবে গড়ে তোলার কারণে আমাদের এই জলাবদ্ধতা এবং যে জনভোগান্তি এটা বেড়েছে। মূল কারণ কি? আমরা হচ্ছে যে জলাবদ্ধতা হয় মূলত বৃষ্টির পানি যদি আসে, আমরা যদি সেই জায়গাটায় ফোকাস করি, দুইটা ঘটনা ঘটে। বৃষ্টি হওয়ার পরে পানি যখন মাটিতে আসে, একটা হচ্ছে ইনফিল্ট্রেশন হয়, আর একটা হচ্ছে রান অফ হয়ে গড়িয়ে চলে যায়। তো আমাদের ইনফিল্ট্রেশন সেটা মূলত হচ্ছে যে মাটি পানি শোষণ করে এবং ভূগর্ভস্থ পানির স্তরের সাথে সেটা কানেক্ট হয়ে যায়। তো আমাদের উন্মুক্ত যে এলাকাগুলো ছিল আগে, উন্মুক্ত এলাকা বলতে আমি যদি বলি, আমাদের যে জলাশয়গুলো বা আমাদের খোলা মাঠ, পার্ক বা যে সবুজ এলাকাগুলো ছিল, পার্ক ছিল, সেইগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে ঢাকা শহরের উপরেই একটা গবেষণা করেছিলাম 1995 সাল থেকে 2023 সাল পর্যন্ত। এটার যে বিবর্তন, এটা ফোকাস ছিল হচ্ছে আপনার গ্রিন এবং ব্লু স্পেস, মানে আমাদের জলাভূমি এবং যে ওপেন পার্ক, খেলার মাঠ, এগুলোর উপরে একটা অ্যাসেসমেন্ট করেছিলাম। আমরা দেখেছি, আমাদের যে ফাইন্ডিংস এসেছে, 95 সালে আমাদের 20 ভাগের অধিক এলাকা ছিল জলাভূমি। এটা হচ্ছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাউন্ডারি, এই এলাকার উপরে আমরা গবেষণাটি করেছিলাম, যেটি 2023 সালে এসে 3 ভাগের নিচে নেমে এসেছে। এবং আমাদের সবুজ ভূমি ছিল হচ্ছে আপনার 20 ভাগের অধিক, এটা 7 ভাগে নেমে এসেছে। তার মানে 95 সালেও কিন্তু আমাদের শহরে 40 ভাগের বেশি এলাকা ছিল যেখানে আপনার জলাভূমি ছিল, সবুজ এলাকা ছিল, যেটা 2023 সালে এসে আমরা 10 ভাগের নিচে নামিয়ে এনেছি। তার মানে এখন বৃষ্টিপাত হলে পানি যে মাটি যে শোষণ করবে, সেই জায়গাগুলো দেখেন কি পরিমাণ কমে গিয়েছে, এবং ওই জায়গাটাতে আমরা কনক্রিট দিয়ে ভরে ফেলেছি। আমাদের অনেক বেসরকারি আবাসিক প্রতিষ্ঠানগুলো দেখবেন যে আমাদের যে পানি যেখানে যে দাঁড়াতো, ফ্লাড ফ্লো বা রিটেনশন এরিয়া, সেই জায়গাগুলো বালি ফেলে ভরাট করে আমরা বেসরকারি আবাসিক এলাকা, এমনকি সরকারি বিভিন্ন প্রকল্পও কিন্তু আমরা সেভাবে গড়ে তুলেছি, এবং এই জায়গাটাকে আমরা ইগনোর করেছি ভুল করে আমরা, এবং প্রভাবশালী মহলের কারণে আমরা পরিকল্পনা থাকলেও সেই পরিকল্পনাগুলো ভায়োলেট করে আমরা এই সারফেসটাকে আমরা তথাকথিত পাকা, মানে আমরা আমাদের চৈতন্যের ভিতরে উন্নয়ন মানেই পাকা, ইট বালি সুরকি না হলে উন্নয়ন হয় না, সেই তত্ত্ব দিয়ে কিন্তু আমরা শহরগুলোকে ধ্বংস করে ফেলেছি। আপনাদের গবেষণায় কি এরকম কোনো পেয়েছেন যে ঢাকা শহরে কি পরিমাণ খাল ছিল এবং সেই খালগুলো কিভাবে হারিয়ে গেছে? অনেকগুলো সরকারের সময় দেখেছি উদ্যোগ নিতে যে খাল উদ্ধারের অভিযান, তারপরে আবার হয়তো টেলিভিশনের ক্যামেরায় কিছুদিন দেখানো হয়, তারপর আবার হারিয়ে যায়। কেন? মানে আপনি যেটা বলছিলেন যে রিটেনশন এলাকাগুলো ধ্বংস হয়েছে, এবং রিটেনশন এলাকা পুনরুদ্ধারের জন্যও কিন্তু আমাদের ডিটেল এটা প্ল্যানে প্রস্তাবনা দেওয়া আছে। নাম্বার 2 হচ্ছে খালগুলোও কিন্তু আপনার প্রাকৃতিক জলাধার হিসেবে তাদের একটা রোল আছে, যদিও তারা রান অফের মাধ্যমে ড্রেনের পানি খালে যায়, খালের পানি নদীতে যায়। তাদের রান অফের মূল ফাংশন হলেও তারাও কিন্তু রিটেনশনের একটা ভালো রোল প্লে করে, কারণ আপনার যদি যে তলদেশ সেটা যদি পার্কুলেশন হয়, ইনফিল্ট্রেশন, তারাও সেটার মাধ্যমে কিন্তু গড়িয়ে যায়।
আমাদের যেটা আমরা জানতাম, এটা আপনাদের কাছে সবার কাছে পাবলিক তথ্য, যে ঢাকা ওয়াসার যে ড্রেনেজ মাস্টার প্ল্যান ছিল, একসময় ঢাকা শহরে 56টি ক্যানেল ছিল। তা ঢাকা ওয়াসার থেকে যখন সিটি কর্পোরেশনের কাছে ন্যস্ত করা হলো, তখন ড্রেনের সংখ্যা 26টি বা 30টির কাছাকাছি একটা ক্যানেল কিন্তু হস্তান্তর করা হয়েছিল। এখন খুঁজতে গেলে সেগুলোও কিন্তু পাওয়া যাবে। তার মানে আমরা এই প্রথমত হচ্ছে আমরা রিটেনশনের জায়গা বা ইনফিল্ট্রেশনের জায়গাগুলো আমরা পাকা, তথাকথিত পাকা বলে সারফেসটা কনক্রিটায়ন করে ফেলেছি। আর রান অফের জন্য যে জায়গাগুলো ছিল, ড্রেন থেকে ক্যানেল হয়ে নদীতে যাবে, সেটার ক্যাপাসিটিও সিগনিফিকেন্টলি কমিয়ে ফেলেছি। এবং এখন যেগুলো আছে সেগুলো দেখবেন যে আমাদের ক্যানেলের যে জায়গা অ্যালাইনমেন্ট, মৌজা ম্যাপে যেভাবে ক্যানেলের জমি আছে, সেই জমিগুলোতেও কিন্তু দেখবেন যে অবৈধভাবে এনক্রচমেন্ট করে নানান ধরনের স্থাপনাগুলো গড়ে উঠেছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই ক্যানেলগুলো বা উন্মুক্ত জলাশয়গুলোতে নানান ধরনের ময়লা আবর্জনা ফেলে, প্লাস্টিক দিয়ে ভরে আমরা এটাকে প্রবাহমান পর্যায়ে রাখতে পারি না। এটা আমাদের একটা বড় ব্যর্থতা। আমরা তো সাম্প্রতিক দেখেছি যে কল্যাণপুরে একটি খাল পরিষ্কার করতে গিয়ে সিটি কর্পোরেশন যে যন্ত্র ব্যবহার করেছেন, সেখানে আস্ত খাট পাওয়া গেছে, আস্ত তোষক পাওয়া গেছে, জাজিম পাওয়া গেছে, বালিশ এবং আরও প্লাস্টিক দ্রব্য, অন্যান্য সামগ্রী। তো আমরা যদি জনগণ সচেতন না হই, সিটি কর্পোরেশনের এই অল্প জনবল দিয়ে কিভাবে রক্ষা পাবে, যেইটুকুই আছে আমাদের? আমি আসলে জনগণের উপরে দায় চাপাতে চাই না। এটা প্রাথমিকভাবে সিটি কর্পোরেশনের ব্যর্থতা। সিটি কর্পোরেশনের আবর্জনা ব্যবস্থাপনার সাথে যদি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করা যেত, অনেক শহরে আছে, বা আপনি রাজশাহী শহরের কথা যদি চিন্তা করেন, এটা ঢাকার চাইতে তুলনামূলক আধুনিক শহরের মানদণ্ডে হয়তো পিছিয়ে আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজশাহী ইজ ডুইং ভেরি গুড। এবং অন্যান্য শহর, দেশের আশেপাশে আমাদের দক্ষিণ এশিয়ার অনেক শহরেও কিন্তু ভালো ব্যবস্থাপনা আছে। তো আমরা সেই ব্যবস্থাপনার আলোকে ঢাকা শহরের আবর্জনা ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি নাই। সিটি কর্পোরেশন যখন তৈরি করা হয়, আপনি ইতিহাস পড়ে দেখবেন যে পৌর এলাকা, মিউনিসিপ্যালিটি, এটার মূল কাজই হচ্ছে দুইটা: আবর্জনা ব্যবস্থাপনা করা আর হচ্ছে আপনার পয় নিষ্কাশন করা। এই দুইটা কাজ করার জন্যই কিন্তু এটা সৃষ্টি হয়েছিল। এইটা শত শত বছর ধরে আমরা জানি যে এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে। যে দুইটা কাজ করার জন্য এদের তৈরি করা হয়েছিল, সেই দুইটা কাজ করতেই তারা ব্যর্থ।